বিশ্বজুড়ে ডায়াবেটিসের প্রকোপ কিন্তু বেড়েই চলেছে। একজন রোগী ডায়াবেটিস সুনিয়ন্ত্রিত রেখে থাকতে পারেন সুস্থ, তবে অনিয়ন্ত্রিত জীবনযাপনে ডায়াবেটিসের ঝুঁকি কিন্তু রয়েই যায়। আমরা এ বিষয়ে জানবো একজন বিশেষজ্ঞর মতামত। ডায়াবেটিস একটা তো সাইলেন্ট কিলার রোগ, নীরব ঘাতক রোগ। ভিতরে ভিতরে আপনি আমাদের দেশে 60% মতো তার বেশি লোক জানে না যে তার ডায়াবেটিস ভিতরে আছে। এই ভিতরে ভিতরে যদি না জানায় তো আরও একটা ক্ষতিকর, না ওর অসুবিধা করতেছে না, কিন্তু ভিতরে ভিতরে তার অর্গানগুলা নষ্ট করে ফেলাচ্ছে। ডায়াবেটিসের অনিয়ন্ত্রিত জীবনযাপন, অনিয়ন্ত্রিত খাবার, সময়ের খাবার অসময়ে খাওয়া এবং রাত জাগানো, তারপরে এটা কিন্তু খুবই ক্ষতিকর। এবং যেটা যতটুকু খাবার ততটুকু না খেয়ে বেশি খাচ্ছে অথবা কম খাচ্ছে, এই ডিসিপ্লিন লাইফ মেনটেন করতেছে না। তারপরে আপনার খাওয়ার ব্যাপারে সে অতি ভোজন করতেছে, কেউ কেউ আবার মানে না খেয়ে অনেক সময় দিন কাটাচ্ছে। এই ধরনের জিনিসগুলা, এই হ্যাপাজার্ট লাইফ, এটা ডায়াবেটিসের প্রভাব বিস্তার করে বেশি, ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমরা বলি যে যারা বসে বসে কাজ করে, হাঁটা নাই, মানে কায়িক পরিশ্রম নাই, এগুলাতে তাদের ডায়াবেটিসের খুবই ইয়া থাকে। বাবা মার ডায়াবেটিস আছে, আমার কি ডায়াবেটিস হবে? না, হবে না যদি আপনি ডিসিপ্লিন লাইফ মেনটেন করেন, আপনি টাইম মতো খাবার খান এবং এক্সারসাইজ করেন। আপনার অতিরিক্ত ওজন যদি কমায় কাঙ্ক্ষিত ওজন নিয়ে আসেন, এই ধরনের মানে ডিসিপ্লিন লাইফ করলে আর ওভারওয়েটটা নিয়ন্ত্রিত ওয়েটের মধ্যে আনতে হবে, তাহলে আপনার আর ডায়াবেটিস হবে না। সবাই মিলে এটা সচেতনতা বাড়াতে হবে এবং সামাজিক একটা বিপ্লব ঘটাতে হবে।